अग्निदेवता राजहोमे विनियोगः ॐ यं नार्युपब्रूते अग्नौ राजानापपत्नी दीर्घायुरस्तु मे पतिः शतं वर्षाणि जीवत्येदन्तां ज्ञातयो मम स्वाहा प्रार्थ्यमाना देवता दम्पत्यो दैत्यो प्रार्थने विनियोगः ॐ यतिद् हृदयं तव ॐ यतिद् हृदयं तव तदस्तु हृदयं मम तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव तदस्तु हृदयं तव রাস্তা ছাড়, ওদের আসতে দে। এসো বাবা এসো। ওমা তুলসী, ওদের জল খাবারটা নিয়ে আয়। আজ যদি দুজনের একসঙ্গে খেতে হয়। আমরা তো জানি জানি, তুমি যাও দেখিনি শর্মা, আমরা ওদের খাওয়াচ্ছি। কি বাবা? আমার শরীর বড় অসুস্থ, একটু ঘুমোতে পারলে বোধহয়। কেন বাবা, কি হয়েছে? ও কিছু না কিছু না, ওসব জামাইয়ের চালাকি। তুমি যাও দেখি, আমি দেখছি। সত্যি একটু ঘুমানো দরকার। এখন বাইরে যেতে পারবো কি? হ্যাঁ, তার পারবে না? আজ সারা রাত তোমার জাগতে হবে, গাইতে হবে, নাচতে হবে। না না তুলসী, ওকে ছেড়ে দে বাচ্চা। না ঘুমে যদি অসুখ বিসুখ করে, আমি ভাবনায় মরে যাব। তুমি বাবা আমার সঙ্গে এসো। এসো দাও। শৈমার যেন সবটাতে বাড়াবাড়ি। বাবা বাঁচা গেল আমার শেখেরে। আমি যেন হুকুমের দাসী, উনি চললে চলতে হবে, থামলে থামতে হবে। ইচ্ছে ছিল গলায় দড়ি দিই। আচ্ছা মামি, আমি তাহলে আসি। হ্যাঁ নেগুদা, যাবার আগে প্রণামটা নিয়ে যাও। ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, ঘটক বিদায়টা বাকি আছে রে। থাক থাক। মন্ত্র, এই বড় মন্ত্র, 24 ঘন্টা না ডাকাচ্ছে। যা বামুন সাহেব গিয়ে বল, এক কাপ চা করে দিতে। আগে তিনি তো নেই। নেই কেন? কোথায় গেছেন? পালায় গেছেন। পালায় গেছেন? ওই গিন্নিমার ওলা নামা হইল কিনা তাই। গিন্নিমার ওলা নামা? ওলা নামা মানে দিদির ঘরে হয়েছিল। এখন কেমন আছে? ভালোই আছে। তবে বৌমা ছিলেন বলি তাই, নইলে তো নারী ছেড়ে গিয়ে গিয়েলো। এটা খবর দিতে পারো নি? বাজি নচ্ছার বেটা কথা করে। কেন আমি কি এই বাড়ি কেউ নই? নামাচ্ছে কারো দিদির উপর দরটা খুব বেশি। আস্তে আস্তে চেঁচিও না, দিদি ঘুমোচ্ছে। বন্ধু বলি, একবার এদিকে ফিরে তাকালে কড়ার দুধ উঠলে পড়বে না। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে জানো বন্ধু। ঠিক যেন সন্ধ্যের আগে সিঁদুরে মেয়ে। আহা বাবা, এই যে দেখি তসই করে চলে গেল। বন্ধু, ও বন্ধু, আরে বন্ধু, আরে একটু দাঁড়াও না বাবা। বন্ধু যা। হাওয়াটা বন্ধ করলি কেন? ও দিদি, তুমি জেগেছো? মৃগু, কখন এলি? এই একটু আগে। খবর শুনে তো আমার একদম চক্ষু স্থির। আর
মরেই তো গিয়েছিলাম। তুই যেন কোনোদিন বউকে হেনস্থা করিসনি ভাই। আমি হেনস্থা করি? ওই তো আমাকে হেনস্থা করে। ছি ছি, অমন কথা কোনোদিন মুখে আনিসনি। না না, তুমি জানো না দিদি, ওর মেজাজটা কিরকম কাঠখোট্টা মতো। হ্যাঁ, আমারও আগে তাই মনে হতো, কিন্তু অসুখে পড়ে বুঝলাম আসলে ওর মনে একটা কি? ও দিদি, ও আরে ঘুমোতে কি দিদি? শুনছ? মনে কি গো? কি? কেন পরের মুখে ঝাল খাবি ভাই? নিজেই তো জেনে নিতে পারিস। নিজে মনে একটা কি? বন্ধু, আর আমার চোখে ধরে দিতে পারবে না। আমি তোমায় ধরে ফেলেছি, তোমার মনে যেন কি একটা। আচ্ছা বন্ধু, আমাদের ফুলসজ্জের দিন আকাশে এরকম চাঁদ ছিল না অমাবস্যা? মানে আমার চোখটা তখন ঠিক সাদা ছিল না তো? শোনো, আকাশের চাঁদের সঙ্গে তোমার মুখে কিন্তু ভারী সুন্দর মিল আছে বন্ধু। অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমো, আমি নিচে যাচ্ছি। না না, তুমি এখন বাইরে গেলে ওরা কি ভাববে? সবাই ঘুমুক, তারপর তুমি যেও। বেশ। তুমি কি কালী আসামি যাবে? হ্যাঁ। মা যদি বাধা দেয়? তাকে বুঝিয়ে বলতে হবে যে আমার না গেলেই নয়। আমি কিন্তু বলতে পারবো না। আমি তাকে বলবো, কিন্তু এবারে আমি যাই। আর রাত জাগলে তোমরা তো অসুখ করতে পারে। যদি করে তাতে তোমার কি? হয়তো আমার যাওয়া আটকে যাবে। কেন, সেবা করবে নাকি? মন্ত্র পড়ে সেই অঙ্গীকারই তো করেছি। অম্বর, তুমি ভুলে যাচ্ছ, তুমি এখন জমিদার হরিবল্লভ রায়ের নাত জামাই। একজন রাধুনী আর একটা চাকর সঙ্গে দিই। আপনি আমায় ক্ষমা করুন।
দয়ং তব তদস্তু হৃদয়ং মম यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव আমার শক্তি আর কতটুকু? আপনাদের সহযোগিতা না পেলে গুরুদেবের নির্দেশ হয়তো কোনোদিনই পালন করতে পারতাম না। এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা, আর আপনাদের কষ্ট দেব না। অম্বরদা, ও সুধাকর, আজ আবার পত্রিকা অফিস থেকে কিশোরীবাবু এসেছিলেন। চতুষ্পাঠী প্রতিষ্ঠা নিয়ে দেশের লোকের ভেতর একটা সাড়া জাগিয়ে তুলতে চান ওরা। গুরুদেবের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না ভাই। একটা সমস্যার মীমাংসা করে দেবেন? বলো। বাইরের দেবতা কি অন্তরের দেবতা নন? এই সন্দেহ কেন ভাই? তবে এ কি করে হতে পারে? যাকে সাক্ষ্য রেখে শপথ করলাম তাকে অস্বীকার করি কি করে? কি বলতে চাও তুমি? মূর্খ আমি, পাপ পুণ্য বুঝি না অম্বরদা। শুধু এইটুকুই জানি, বিয়ের মন্ত্রে যদি ফাঁকি না থাকে তাহলে সত্যের আলোতে একদিন মিথ্যের অন্ধকার দূর হয়ে যাবেই। জানো কি বলিন সুখী হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসে গৃহবাস। তুমি সে পরম গুরু, তুমি সে দেবতা, তুমি যথা যাও প্রভু আমি যাই তথা। স্বামী বিনা স্ত্রীলোকের নাহি আর গতি, স্বামীর জীবনে দিয়ে মরণের সঙ্গে। থামলি কেন? পর শুনি। বানি, কিছুদিন থেকে দেখছি তুই কেবলই অন্যমনস্ক হয়ে যাস। কি এত ভাবিস বলতো? ভাবনার কি কুল কিনারা আছে মা? এদিকে তুমি অসুখ বাদালি, ঘাড়ে এত বড় সংসার, ওদিকে আবার দোল। মা, এবার ঠিক করেছি আদি ঠাকুরকে দিয়ে কথা করাবো। কেমন? কেমন পুজো করে আদি ঠাকুর? পুজো তা তো জানি না। সে কি রে, তুই কি আজকাল পুজোর সময় থাকিস না? বাড়ি থাকবো না কেন? কি যে বলো না। তবে 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 কি, দোষ ত্রুটি না থাকলে নতুন করে আর। মা, তুমি বাপু জেরা করবে না শুনবে? থাক, আর পড়তে হবে না। বেলা গড়িয়ে এলো, চিরুনিটা নিয়ে আয় দেখি। কি হবে? চুলটা বেঁধে দি, গা ধুয়ে একটা ভালো শাড়ি পরে আয় মা। কেন? এও স্ত্রী মেয়ে, ওরকম ছিঁড়ি করে থাকতে নেই, তাতে স্বামীর অকল্যাণ হয়। দেবধার গলায় মালা পরাতে কি ছিঁড়ে গেল? গাঁট দিতে ভুলে গিয়েছিলেন বুঝি পানি মা?
না, এভাবে তো ঠাকুরের সঙ্গে ছেলে খেলা করা চলে না বানিমা। এত বড় ভুল আপনার কি করে হলো? এতে যে আপনারও অকল্যাণ হয়, আমাদেরও পাপ হয়। হ্যাঁ, দুর্বাতে ত্রিপত্রের বদলে পঞ্চপত্র রেখেছিলেন। না, আমি শুনছো? এই দেখো অম্বরনাথের কত নাম বেরিয়েছে। কি লিখেছে? রাজনগরের জমিদার ঈশ্বর হরিবল্লভ রায়ের পুত্র শ্রী রমাবল্লভ রায়ের জামাতা ও তাহার বিপুল বৈভবের একমাত্র উত্তরাধিকারী শ্রী অম্বরনাথ চক্রবর্তী আসাম প্রদেশের ভিন্ন ভিন্ন গ্রামে সংস্কৃত চতুষ্পাঠী স্থাপন করিয়া দেশবাসীর সমক্ষে একটি মহান শ্রী রমাবল্লভ রায়ের জামাতা অম্বরনাথ নিজে পরম পণ্ডিত ও নিরহংকারী, বিশেষত তাহার দরিদ্র প্রতি প্রশংসনীয়। হ্যাঁ গা, অম্বর আমার কবে আসবে? তাকে ফিরিয়ে আনছো না কেন? এখন কি আর তার আসবার সময় আছে? দেখছো না চতুষ্পাঠী স্থাপন করবার জন্য মানে সে এখন কত ব্যস্ত। একদিনের জন্য আসতে পারে না, এমন কি কথা? তুমি না হয় একবার লিখে দেখো, আমার লেখায় তো কোনো ফল হলো না। বানি না, শোন একবার। হ্যাঁ রে, অম্বর তোকে কোনো চিঠিপত্র দেয় না? আমি তো কি জানি। উমা, মেয়ের কথা শোনো। তুই জানবি না তো কে জানবে? কে চিঠি লিখলো আর না লিখলো তার জন্য তোমার ঘুম হচ্ছে না? কে জানে বাপু মেয়ের মনে কি আছে? এই আদর দিয়ে দিয়ে বাপ একেবারে। অত তন্ময় হয়ে কি পড়ছিস? হই দেখি দেখি, এত লুকিয়ে কিসে? দেখি দামোদরের বন্যা।
দিল্লির নিকট ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ও এই যে বরিশালে নারী হবে না, তাহলে তুই মুখবি কেন বল না রে। দাঁড়াও আমি বার করছি। ও আয়, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল। পড়েছিস পড়েছিস ওই সবটা? প্রশান্ত ধীর স্থির, সত্যি ঠিক চেনা করে গঙ্গা জল। পরম পণ্ডিত তিনি। তবু যদি একটা উপাধি থাকতো, নাই বা থাকলে উপাধি। দরিদ্র জীবন যাপন করেন তিনি। আহা, বড় কীর্তি করেন। কীর্তি নয়, কি বলছিস তুই সই? এত বড় জমিদারের একমাত্র জামাই সে, কি সুখেই না থাকতে পারত সয়া। কিন্তু সব তো তুচ্ছ মানল। কোনদিন হয়তো দুমুঠো ভাত জুটছে, কোনদিন হয়তো তাও জুটছে না। মাথার উপর চাল ফুড়ে হয়তো বৃষ্টির জল ঝরছে। তবু তো পড়ে আছে সেই আসামের বনে জঙ্গলে। কিন্তু কি দুঃখে বলতে পারিস, শ্বশুর কি এতই পর? কমলাপুরে চতুষ্পাটি কলেজ সব ঠিকঠাক হয়ে গেল? হ্যাঁ ভাই, শেষ পর্যন্ত সবাই রাজি হয়েছে। ব্যাস ব্যাস, এবারে দিন কত বিশ্রাম নেই। এত খাটুনি কিন্তু আপনারা সইবেন নাম্বারটা। বসুন বসুন। রাজনগর থেকে আজ আবার একখানা চিঠি এসেছে। খবর সব ভালো তো? না, শাশুড়ি ঠাকুরনের খুব অসুখ। তাই তাই কি আমবাদা? এবারও যেতে লিখেছেন বোধহয়। আপনি কিন্তু না করবেন নাম্বারটা, একবার ঘুরে আসুন। কিন্তু এখন তো আমার কিছুতেই যাওয়া হতে পারে না সুধাকর। সামনেই সোনারপুর চতুষ্পাটির আদ্য পরীক্ষা। সেটা তো আমরাও দেখাশোনা করতে পারি। তার জন্য শাশুড়ির এত বড় একটা অসুখের খবর পেয়ে, ধরুন যদি একটা ভালো মন্দ কিছু ঘটে। সুধাকর, মায়ের স্নেহ কি জিনিস আমি তা জানি না। মা পেয়ে ভেবেছিলাম সে দুঃখ হয়তো আমার ঘুচবে, কিন্তু কিন্তু রাধা বল্লভ তাদের কল্যাণ করো। আপনাকে সত্য কথা বলাই ভালো। আমি কিন্তু বিশেষ ভরসা পাচ্ছি না। হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি। তবু আশা। আজকে রাত্রে একটু সাবধানে থাকবেন। নারী দেখে যা বুঝলাম তাতে মনে হয় আজকে ভোরের দিকে জ্বরটা বিচ্ছেদ হতে পারে। আর সেই সময় বুঝেছি। আমি ঘন্টা দুয়েক বাদ আবার আসছি। ইত্য বছর আপনি মকরোদ্দাসটা খাইয়ে দেবেন। আচ্ছা, আসি, নমস্কার। আচ্ছা। মিথ্যে মন খারাপ করো না গো। এ তো আমার ভাগ্য। তোমাকে রেখে যাব, আমার বাণীকে রেখে যাব। বড় বউ, শুধু একটা দুঃখ, অম্বর আজও এলো না। তাকে না দেখে মলে আমি যে পরলোকেও শান্তি পাবো না। তুমি কেন ও কথা বলছো বড় বউ? চুপ কর। মায়ের যে কত জ্বালা, আমার কি বলি মনে হচ্ছে
কোথায় যেন একটা গন্ডগোল হয়ে গেছে। তোমরা যেন আমার কাছে লুকোচ্ছ। বড় বউ, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো। সে অন্যায়ের শাস্তি আমিও ভোগ করছি। আর তাছাড়া ওগো, কি এমন অন্যায় করেছো বলো? চুপ করে রইলে কেন? বলো না। উঠলে কেন? মা, কেন তুমি উঠলে? এই দুর্বল শরীর নিয়ে কেন এই কাজ করলে মা? যার কথা বলা পারো না মা। বড় বউ, বাবা, বাবা তুমি শহরে লোক পাঠাও, এখন ডাক্তারকে দেখে নিয়ে আসুন, আর দেরি করো না। হ্যাঁ মা, আমি যাচ্ছি। তুই এক কাজ কর, ততক্ষণ ওই একটু মগরের দুধ খাইয়ে দে। বানি, কি বলছো মা? আয় আমার কাছে এসে বস। খুব কষ্ট হচ্ছে মা? না, কত জন্মের পুণ্যের ফলে রাধা বল্লভ তোকে আমার কাছে দিয়েছিলেন। শুধু একটা চিন্তা থেকে আমাকে মুক্ত কর বানি। বল, কোনো কথা লুকোবি নে। এই কথা কেন বলছো মা? আমায় সত্যি করে বল বানি, অম্বর আসছে না কেন? জবাব দে মা, কি হয়েছে তোদের? সে কি আর আসবে না? না মা, সে আর আসবে না। কেন? তুই কি তাকে বারণ করেছিস? শুধু বারণ না মা, বিয়ের আগে রাধা পল্লবের সামনে তাকে দিয়ে শপথ করে নিয়েছি এই জীবনে আর কোনো সম্বন্ধ থাকবে না। তুই কি করেছিস মা? এতদিন আমাকে এ কথা বলিসনি কেন? কবে সব মিটে যেত? তা হবে না মা, আমরা দেবতার সামনে প্রতিজ্ঞা করেছি কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। পাগলি মেয়ে, স্বামী ত্যাগের প্রতিজ্ঞা আবার প্রতিজ্ঞা নাকি? যা করেছ সে পাপের তুলনা নেই। তবু আমি মরবার আগে তোকে আশীর্বাদ করে যাচ্ছি বানি, সে যেন তোকে ক্ষমা করে। সে বড় ভালো রে, কত ভালো। একদিন মা, একটু চল। অম্বরের টার এসেছে। টার বড় বউ, একটু ভয় তুলে দাও, একটু। বড় বউ, সুধাকর, আজ আবার নতুন করে মা হারালাম।
চোর 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 নয়, চোর নয়, অবজা আমি, অবজা চোর নয় আমি। কি আশ্চর্য! আরে চোর নয় বাবু। লাঠি নিয়ে এসেছো হারামজাদা, আর সত্যিকারের চোর হলে পালাতে। আমি তো সত্যিকারের চোর জানি আলাম। বাবু, আজকে ঘরের মধ্যে ফুসিতে তামুক দেবো। যা যা যা, তাও দিতে হবে, যা। আলোর মা আলো কখন, কখনই বা বৌমারে ওষুধ করতে শেখালো, আর কখনই বা কোচ খেজুর খাওয়ালো। ভূত কোথাকারে। আচ্ছা, চেঁচিয়ে কি কেলেঙ্কারিটা করলে বলো তো? হ্যাঁ, তা আমি কি করে জানবো যে তুমি আমার ঘরে এরকম ভাবে ঢুকবে? আরে দিদি যে বললে তোমার অসুখ। অসুখ আমার? হ্যাঁ, দেখি দেখি দেখি, আহা মুখখানা একেবারে শুকিয়ে গেছে। আমার কিছু হয়নি। আরে হয়নি বললে আমি শুনবো নাকি? দেখি, জ্বর হয়েছে যে। আমি দেখে আসি দিদি কি করছে। আরে ধুর, কোথাও যেতে হবে না, আমি এইমাত্র দেখে এলাম দিদি খুব ঘুমাচ্ছে। হ্যাঁ, তোর জ্বালায় কি ঘুমোবার জো আছে রে হতভাগা? বলি নেত্রি রাতে কে তোর বউকে পাহারা দেয় রে? বলি মন্তর করে ঘরে আনিসনি ওকে? এই স্পষ্ট বলে দিচ্ছি, আজ থেকেই তোকে এই ঘরে শুতে হবে। আমি মন্ত্রকে বলে দিচ্ছি, সে তোর বিছানাপত্র সব এখানে দিয়ে যাবে। শ্রীচরণ কমলেশু, মায়ের জীবিত অবস্থায় এলে না। বাবার স্বাস্থ্য ভেঙে পড়েছে, তার একান্ত ইচ্ছা তুমি একবার আসো। দেবতার সামনে দাঁড়িয়ে শপথ করলাম, বিয়ের পর আমাদের মধ্যে কোনো সম্বন্ধই থাকবে না। দেবতার সামনে দাঁড়িয়ে শপথ করলাম, বিয়ের পর আমাদের মধ্যে কোনো সম্বন্ধই থাকবে না। বাবা, কি মা? চলো আমরা কোথাও বেরিয়ে আসি। কোথায় যাব মা? যেখানে হয়, এখানে আর টিকতে পারছি না। তাই চল মা, তাই চল, তোকে নিয়ে কোথাও ঘুরে আসি। তুই যাতে ভালো থাকিস, তাতেই তো আমার সুখ। প্রথমে কোথায় যাবি? যাবার তো কোনো ঠিকানা নেই ভাই, তবে আগে হয়তো চন্দ্রনাথ যাওয়া হবে। যদি সয়ার দেখা পাস, ফিরিয়ে আনতে পারবি? আমি যে প্রতিজ্ঞা করেছি তুলসী, সে প্রতিজ্ঞা ভাঙলে তারও পাপ, আমারও পাপ। দেখ, আমি তোর মতো লেখাপড়া জানি না, কিন্তু মা মাসির কাছ থেকে শাস্ত্রের কথা যা শুনেছি, তাতে এই জেনেছি যে মন্তর পড়ে যাকে স্বামী বলে গ্রহণ করলাম, তাকেই তো সর্বস্ব দিল। নানা সই, আমি যে রাধা পল্লবকে সব দিয়ে বসে আছি। ওটা তোর অহংকার। যে মূর্তি পাথরে গড়া, আমার সুখে হাসে না, আমার দুঃখে কাঁদে না, সামনে ভাত বেড়ে দিলে যেমনকার তেমনি পড়ে থাকে, তাকে কিনা সব দিয়ে বসে আছিস রক্ত মাংসের দেবতা ফেলে। আমি যদি ভুল করে থাকি, সে তো পণ্ডিত, সে আমার ভুল ভেঙে দেয় না। তাই নিজের ভুল নিজে না ভাঙলে পৃথিবীতে এত বড় পণ্ডিত কেউ নেই যে সে ভুল ভাঙতে পারে। দিদিমণি, বাবু বললেন একটু তাড়াতাড়ি নিতে। তুই যা, আমি যাচ্ছি। সই, তুইও যা না আমাদের সঙ্গে। যাবি?
ইচ্ছে তো ছিল, কিন্তু যাই কি করে বল, আমার যে আবার রক্ত মাংসের রাধা বলল, তিনি আবার নিত্যি ভোগ না পেলে। বাবা, মা, এবার কোথায় যাবি মা? মিথ্যে ঘুরে বেরিয়ে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে বাবা। তার চেয়ে চলো বাড়ি ফিরে যাই। তাই চল মা, তাই চল। ও গোলকগঞ্জে গেছে, দেখি যদি একটু চা টা পাই। তুই বস মা, আমি একটু ঘুরে আসছি। এই যে আমার এসে গেছো, তুমি আমার চিঠি পেয়েছো? আগে হ্যাঁ। কিন্তু লিখেছি এরা হয়েছে তোমার। রে আরে বিন্দে, রাখাও, আরে রাম সিং, আরে সেখানে মালপত্র নাবা, এখানে নামতে হবে। আগে এখানে নামবেন? হ্যাঁ। না না, এটা অতি বিশ্রী জায়গা, চারিদিকে ভীষণ কালাজ্বর হচ্ছে, লোকজন সব পালাচ্ছে। তুমি তুমি এখানে রয়েছো? হ্যাঁ, ওরে রাম সিং, মালপত্র সমস্ত নামিয়ে নে। না 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 না, কাজ কর, একটা টিকিট কিনে নিয়ে জামাইবাবুর জন্য, যেখানে হোক, যেখানকার হোক যা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, চলো চলো, বসো বাবা, বসো বসো। আর তোমায় যখন পেয়েছি তখন আর। ক্ষমা করবেন, আমাকে গুরগাঁও যেতে হবে, সেখানে চতুষ্পাঠী প্রতিষ্ঠার দিন স্থির হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাবে যাবে, আর নয় 2-4 দিন পরেই যাবে। তা হয় না, আমাকে আজই রওনা হতে হবে। আজই? আগে হ্যাঁ, অনেক পণ্ডিতকে নিমন্ত্রণ করা হয়েছে। তাহলে আর কি বলবো বাবা? ও আমার চাই যে খাওয়া হলো না। বিন্দে বিন্দে, এই দেখো ট্রেন ছেড়ে দিলে। আমি পরের স্টেশনে আসছি, পরের স্টেশনে। আরে অম্বর না, কোথায় চললে? গুরগাঁও। গুরগাঁও? ও, আমি ভাবলাম কোন তীর্থে যাচ্ছ বুঝি। তা সঙ্গের উনি? আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী।
আমার স্ত্রী। কি হয়েছে? চোখে কয়লা পড়লো? আচ্ছা, আমি দেখছি। দেখি, মুখটা একটু বাড়াও তো। গেছে? আমাকে এখানেই নামতে হবে, কিন্তু বাবা তো এখনো এলেন না। তুমি কিন্তু একটু ঠিক হয়ে বসো, নইলে আবার হয়তো চোখে কয়লা পড়তে পারে। আমি যাচ্ছি। অম্বর, অম্বর চলে গেছে? রাজনগর কবে ফিরবে কিছু বলে গেল না। রাধা বলল যে কেন এখনো আমাকে চরণে ঠাঁই দিচ্ছেন। হাতে পেয়ে তুই সারাকে ছেড়ে দিলি, ধরে রাখতে পারলি না? রাখতে তুমি চাইনি। কেন? কেন চাসনি? মানে বাঁধলো? তুই তো জানিস আমার উপায় নেই। মন যদি মাথা কুটে মরে তবু উপায় নেই? মুক্তি আমার নেই তুলসী। গোপী কিশোরের সামনে যে অঙ্গীকার আমি করিয়েছি সেইটাই বড় হলো। আর মন্ত্র পড়ে থেকে স্বামী বললি তোর হৃদয়ের গোপী কিশোর যে, তাকে চিরকাল ফাঁকি দিবি? থাক তবে চোখে ঠরিয়ে দে, তোর পুণ্যের হাওয়া যেন কারো গায়ে না লাগে। তোর মতো পাপের মুখ দেখলেও গোপী কিশোর। সমশেষ গুণং গুণহীন মহেশ গরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত পুরং প্রণমামি শিবম শিবকল্পতরুম गिरिराज श्रुतर्णित वामतनु तनु निन्दित राजित कोटि विधुम विधि विष्णु शिरोधृत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं दशलाञ्छितरञ्जित। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, দেবতাকে উৎসর্গ করা কোনো জিনিস কি মানুষকে দেওয়া চলে? চলে বই কি মা, দেবতা তো নিজের মুখে কখনো ভোগ গ্রহণ করেন না, করেন জীব দেহে। সুতরাং তাকে যা দিয়েছ অনায়াসে তা মানুষকে দেওয়া চলে। বাবা, বাবা। কি মা? ওই যে ওই গাছতলায় সাধু বসে আছেন না, উনি বললেন। কি বললেন? বললেন না, চলো বাবা আমরা যাই। কোথায় যাব? পশ্চিমী না হয় চলো। ও তা তো যাবই, উপস্থিত যদি কোথাও যাবার না থাকে তাহলে চল না একবার মৃগাঙ্কুর কাছেই যাই, অনেক করে যেতে লিখেছে। তাই চলো। চল। ও বলি শুনছো?
বলে ডাকবো তাহলে? প্রিয়া, দইতা, নর্মসখী, হ্যাঁ? কেন বন্ধু বলে? আর তা খবর পাইনি। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, বুঝলে? তারপর সেই দদাতু দিয়ে এই এত বড় মন্ত্রখানা তো মনেই নেই। কিন্তু এইবার যে স্ত্রী কর্তব্যটা পালন করতে হয়, চিঠি এসেছে। দিল্লিতে একটা খুব ভালো চাকরি পেয়েছি, বুঝলে? অনেকখানি কেটেছে যে। চিচি ও কি করলে? নতুন কাপড়খানা ছিঁড়ে ফেলে? আরে তোমার সুখ দুঃখে দেখবার ভার যখন নিয়েছি। আমার স্ত্রী, আমার স্ত্রী। আরে বাহ, তোমার হাতটা তো খুব নরম। আরে বানি, কখন এলি? কার সঙ্গে এলি রে? বাবার সঙ্গে। তিনি বাইরে। মামা বাইরে? বন্ধু, না না, ওগো তুমি বাণীকে নিয়ে যাও, আমি মামাকে নিয়ে আসছি। বিয়ের সময় বেদ মন্ত্র উচ্চারণ করে যে প্রতিজ্ঞা আমাদের করতে হয়। কত শত বুঝি নে ভাই, শুধু এইটুকুই জানি, স্বামী দেবতা। তিনি এতদিন দূরে সরিয়ে রেখেছিলেন, তাই দূরে ছিলাম। আবার তিনি কাছে টেনেছেন, তাই না টেনে বা যাবেন কোথায়? শুনেছি স্বামী স্ত্রীর এক দেহ এক মন। তাই যদি হয় তাহলে সাধ্য কি যে কেউ কাউকে দূরে সরিয়ে রাখতে পারে? নিজের মনে গুমড়ে মরে কোনো লাভ নেই ভাই। আসলে তোর অহংকারটাই পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। অহংকার? আত্মতা নেই বৌদি। স্বয়ং রাধা পল্লবী তা ভেঙে দিয়েছেন। তবে আজও দূরে সরে আছিস কেন? সব বাধা বিপত্তি ঠেলে ফেলে ছুটে যা দেখিনি, দেখি সে কেমন মুখ ফিরিয়ে থাকতে পারে। আমাকে চাইতে নিষেধ করিয়াছ, কিন্তু কেন? বিবাহ মন্ত্রী সুখ দুঃখের সমুদয় অংশই তো দিতে স্বীকার করিয়াছিল। তবে তোমার পাশে গিয়া সেবা করিবার অধিকারটুকু পাইব না কেন?
অমরদা, অমরদা, কি হলো অমরদা? আজ আবার জ্বর এসেছে তো? ইস, কাজে পুড়ে যাচ্ছে। আমি আর কোনো কথাই শুনবো না অমরদা, থাক চতুর্থাটি পড়ে। আমি কালই আপনাকে এখান থেকে নিয়ে যাব। পাগল, আমার কি এখান থেকে যাবার উপায় আছে? তাই বলে আত্মহত্যা করবেন? ও সেরে যাবে ভাই, সেবারে তো এরপর আপনি কিনা চাঁদপুর যেতে চাইছিলেন। সুধাকর, কি বলছেন অমরদা? আমি লিখতে পারছি না। তুমি তাকে জবাবটা লিখে দাও, নইলে সে যদি আবার এসে পড়ে। বলুন কি লিখতে? লেখো, আসামে আমার পার্শ্বে তুমি আসিতে চাহিয়াছ, কিন্তু আমার বাড়ি কিন্তু আমার পানি। না না না, সুধাকর, ছেড়ে ফেলো, ছেড়ে ফেলো। আমি প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। তার বিশ্বাস রাখতে যদি আমাকে মরতে হয়, সে মৃত্যু আমার ভালো। ছেড়ে ফেলো সুধাকর, ছেড়ে ফেলো। হৃদয় কি আর পাবে ফিরে, হৃদয় ছাড়া
মা বাবা, আমি আসামে যাব। বুঝতে পারছো না, রাধা বলল রাগ করেছেন। বাবা, আমি যাব। আবার কলকাতা হয়ে যাবেন মামা। সবই তো নির্ভর করছে রাধা বল্লভের ওপর বাবা। আসামে গিয়ে যে কি খবর পাবো কে জানে। ও কিসের গোলমাল মৃগদা? ওরে শিয়ালদা স্টেশন তো হাট রে ভাই, গোলমাল যে শুনবি আর বিচিত্র কি। ও মশাই, ও মশাই, শুন শুন শুন, এদিকে। চাঁদপুরে যাবার ট্রেনটা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে কিনা বলতে পারেন? আরে দাঁড়ান মশাই, যে গাড়ি এলো চাঁদপুর থেকে তারই আগে ঠেলা সামনে। কেন, কি হয়েছে কি? আর বলেন কেন মশাই, একজন ছোকরা পড়েছিল থার্ড ক্লাস কম্পার্টমেন্টে, অঘোর অচৈতন্য, সঙ্গে কোনো লোকজন নেই। বেঁচে আছে না? কে জানে, মুর্দু বলে ওরা নিয়ে যাচ্ছিল মর্গে। আমি রুকে দিলাম, পাঠিয়ে দিচ্ছি এখন হাসপাতালে। যাত্রা শুরু হবে মামা, পা বাড়াতেই সব। হাট যাও, হাট যাও, হাট যাও, হাট যাও, হাট যাও, হাট যাও। ওকে, ওকে বাবা। কে মা? ওটা নিয়ে চলে যাচ্ছে, ওকে যেতে দিও না। ওকে নিয়ে যাচ্ছে। কি বুঝছেন ডাক্তার কাকা? ভয় কি? নিঃশ্বাস যখন এখনো পড়ছে। হ্যাঁ, গরম জলের ব্যাগ দুটো ভরা হয়েছে, একটু তাড়াতাড়ি করে দিতে বলো, আমি এখনই একবার আসছি। আপনি এবারে উঠুন, আমি রোগীর কাছে বসছি। না, আপনারও তো বিশ্রামের দরকার। তাছাড়া ডাক্তারবাবু বললেন, তাকে গিয়ে বলো গে, দরকার হলে আমি তোমাদের ডাকবো। আচ্ছা। রাত প্রায় শেষ হয়ে এলো, আমি যাই বাইরে একটু ঘুরে আসি, পাগল হয়ে যাব। এই বয়সে মামার কি লাঞ্ছনা। ভালোই ভালোই যদি জামাই এ যাত্রায় বেঁচে ওঠে। ঠিক বেঁচে উঠবে দিদি, ঠিক বেঁচে উঠবে। তুমি দেখো, পানির মতো এমন সেবা। আমি তো চোখে দেখিনি, জমির সঙ্গে সমানে লড়ছে। রাজনগর আর কত দূর? রাজনগর আর তো দূরে নেই। তুমি আমার কাছে আছো, তোমার পানির কাছে। পানি? আমার পানি? তোমার পানি। না বুঝে তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমি ক্ষমা করো তুমি। ক্ষমা? না না, তুমি তো কোনো অপরাধ করনি। দেবতার সামনে দাঁড়িয়ে সেদিন যে প্রতিজ্ঞা করেছিলাম। না না, মিথ্যে, সব মিথ্যে। স্বামীর চেয়ে বড় দেবতা চান নেই, এই কথা যদি আগে বুঝতাম। বাণী, আমি মানুষ, তাই মরবার আগে
তোমাকে একবার দেখবার লোক সম্বরণ করতে পারিনি। রাধা বলল তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আর আমাদের কেউ কোনোদিন দূরে রাখতে পারবে না, কোনো কারণে না। বলছি কি মা, সাবিত্রীর মতো তো জমের হাত থেকে ফিরিয়ে আনলে, এইবার আমাদের হাতে ছেড়ে দাও, সুস্থ করে তুলি। আসুন কাকা বাবু, আর আমার কোনো ভয় নেই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।